সুলভ শৌচালয়ের ওপর আস্ত দোতলা বাড়িকে কেন্দ্র করে খণ্ডঘোষে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ বিধানসভার খণ্ডঘোষ পাঠানপাড়া এলাকায় পাঠানপাড়া বাসস্ট্যান্ডের পেছনে সাধারণ মানুষ ও বাসযাত্রীদের জন্য সরকারি অর্থে তৈরি হয়েছিল একটি সুলভ শৌচালয়। তবে সেই সুলভ শৌচালয়ের ওপর আস্ত দোতলা বাড়িকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। কিভাবে সরকারি সুলভ শৌচালয়ের ওপর আস্ত একটি দোতলা বাড়ি তৈরি করা যায় সে নিয়ে উঠেছে নানান মহলে প্রশ্ন। কে বা কারা ওই বাড়ির মালিক, কে সুলভ শৌচালয়ের ওপরে দোতলা বাড়ি নির্মাণ করার অনুমতি দিল, সেই নিয়ে রহস্য দানা বাঁধছে সকলের মধ্যে। এ বিষয়ে বিজেপি নেতা কৃষ্ণকান্ত হালদার বলেন, তৃণমূলের আমলে কোনো কিছুই অসম্ভব ছিল না। তারই একটা উদাহরণ সুলভ শৌচালয়ের ওপর আস্ত দোতলা বাড়ি। 2020 সালে পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহসভাধিপতি তথা তৃণমূল নেতা দেবু টুডু আনুষ্ঠানিকভাবে এই সুলভ শৌচালয়টির উদ্বোধন করেন। তিনি আরও বলেন, বিষয়টি আমরা প্রশাসনের কাছে লিখিতভাবে অভিযোগ জানাবো। কিভাবে একটি সরকারি সুলভ শৌচালয়ের ওপর দোতলা বাড়ি তৈরি করা যায়, বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে তদন্ত করার জন্য আবেদনও জানাবো। অবৈধভাবে যদি বাড়িটি তৈরি হয়ে থাকে তাহলে দ্রুত বাড়িটি ভেঙে ফেলতে হবে। এর পেছনে কে বা কার মদত রয়েছে তা তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগতভাবে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রশাসনকে। বিষয়টা তো আমাদের গোচরে অনেক দিন ধরেই আছে। তো বিষয়টা আমরা যেটা দেখছি যে অতীতে যে আমাদের শাসক দল ছিলেন তৃণমূল সরকার এবং বিধায়ক নবীন চন্দ্র বাগের নেতৃত্বে কীভাবে কাজকে ধরিয়ে অর্থ রোজগার করার যে কলকাঠি, সেই কলকাঠিতে উনি আসক্ত পুরোপুরিভাবে। আজকে আমরা সমস্ত ছোট ছোট জিনিসগুলোকে আমরা তুলে ধরছি সমাজ মাধ্যমের মাধ্যমে, আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমরা ওনার যে কাজের যে কুকীর্তি, সেই কুকীর্তিগুলোকে তুলে ধরছি। উনি এখন ভাবছেন যে আমি তো খুব স্বচ্ছ কাজ করেছি, তাই জন্যে আমাকে জনগণ জিতুইছে। কিন্তু এই জেতানোর পেছনে কত রহস্য আছে সেটা আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। আর এই যে সুলভ্যটা, এটা তো পুরোটাই অবৈধ। কারণ তদানীন্তনকালে এটা 2020 সালে আপনার 20 আগস্ট এটা জেলার যে দেবু টুডু সহসভাপতি, তো উনি এসে এরকম ধরনের জিনিসটি উদ্বোধন করে গেছেন। উনিও ওনাকে আমি শ্রদ্ধা করি, যেহেতু উনি একটা জনজাতির মানুষ, জনজাতি, কুর্মী জাতি, এই সমাজকে আমি যথেষ্ট শ্রদ্ধা করি এবং সম্মান করি। কিন্তু উনি ভুলে গিয়েছিলেন যে আমি যে কি পদে আছি, আমার যে কত দায়িত্ব। উনি বড় বড় ভাষণদারি সব জায়গাতেই মেরে গেছেন, আমরা শুনেছি, দেখেছি। কিন্তু আজকে ওনার যে কুকীর্তিটা আজকে পরিস্ফুটিত হচ্ছে সমাজের চোখে, সেটা উনি খুব ভালো করে উপলব্ধি করতে পারছেন যে আমি কতটা ভুল করেছি, কাদের নেতৃত্বে ভুল করেছি, সেটা উনি আজকে অক্ষরে অক্ষরে বুঝতে পারছেন। তবে এটা আমরা সমাজ ব্যবস্থার মাধ্যমে জনগণের কাছে আমরা প্রেরণ দেবো এবং আমাদের প্রশাসনিকভাবে যেখানে জানাবো, প্রশাসনভাবে এটা যা যা করার ওনাদের জিনিস ব্যবস্থা করবেন, এটা আমি ওনাদের কাছে আশা রাখছি। কি চাইছেন বাড়িটা ভাঙার জন্য? দেখুন, যদি সরকারি জায়গার মধ্যে হয়ে থাকে সেটা প্রশাসনই ঠিক করবেন, বাড়িটা ভাঙা হবে না বাড়িটা রাখবেন সেটা প্রশাসনই ঠিক করবেন। আমাদের বিষয়টাকে তুলে ধরা সমাজের চোখে, প্রশাসনের কাছে আমরা তুলে ধরবো। তো একটা সরকারি প্রজেক্টের উপরে বাড়ি কিভাবে হয়, এটা কিভাবে সম্ভব? তৃণমূল সরকারের কাছে সবটাই হয় না, এটা আপনারা কোনোদিন ভাববেন না। কিন্তু এটা বাস্তব যে ভারতীয় জনতা পার্টির জায়গাতে এটা হয় না। যেটা লিগ্যাল সেটা লিগ্যালই হবে। কিন্তু তৃণমূলের জামানায় আপনি দেখেছেন যে সমস্ত মাতৃমণ্ডলীরা ধর্ষিতা হয়েছে, অথচ প্রশাসনের জায়গায় গেছে, কমপ্লেন করতে গেছে, অথচ সেই প্রশাসন ধর্ষিতাকে অ্যারেস্ট করে ঢুকিয়ে দিয়েছে, অথচ ধর্ষককে খোলা বাজারে খুলে রেখে দিয়েছে। এটা মমতা ব্যানার্জির এই আমরাজত্ব চলবে ভেবেছিল, সেইভাবেই চলছিল। কিন্তু বর্তমানে এখন আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার, এই আমরাজত্ব আমরা কোনোভাবেই চলতে দেব না। আপনার নাম পরিচয়? আমার নাম কৃষ্ণকান্ত হালদার, আমি ভারতীয় জনতা পার্টির কনভেনার।